যে প্রেমের গাছে দুইটি ফল রসে করে টলমল, আবার কেউ কেউ বলে একটি ফল। তবে যাই হোক, একটি হোক বা দুইটা হোক, আপনি বলবেন দুইটা হইলে এই ফল দুটা কি? এই যে প্রেমের গাছে দুইটা ফল রসে করে টলমল, এই ফল গুরু খাইয়া শিষ্য খাইলে অমর হয় তার জীবনে। তবে আপনার কাছে আমার জানার বিষয়, এই ফল দুটা কি আর এই গাছটা কি? অনেকেই আমরা ভুল দেশে বাস করি বাবা, অন্য কিছু ভাইবা বসি। তাই আপনি আজকে এটার সত্যি কইরা কোরআনের রেফারেন্স দিয়া এটা বুঝাই দেবেন এই ফল দুইটা কি আর এই গাছটা কি। এই কিন্তু যুবক মানুষ, অথচ কিন্তু প্রতি রাত্রি বইয়ের কাছে যা কাম করে। পেঁয়াজ রসুন গরু গোস্ত মাছ খাওয়ার অর্থ, পেঁয়াজ রসুন মাছ গরু গোস্ত খাইলে বেড়াগো গাও গরম হইব, নারীর কথা মনে হইব। এই জন্য গুরু তালিম দেয় পেঁয়াজ রসুন মাছ গোস্ত খাইও না। যে গুরু শিষ্য সহবাস, তারপরে হয় মেহরাজ। এই গুরু শিষ্যের সহবাসটা কি, এটা কিভাবে করতে হয় আপনি বলবেন। আর এই মেহরাজটা কি? আর আপনাগো মতো কিছু পীর ফকিরেরা বলে। তবে আমারে প্রশ্ন করছে, গুরুরা কয় প্রেমের কাছে দুটি ফল অসে করে টলমল, ওই ফল গুরু খায় শিষ্য খাইলে হয় অমর। ধোকা দে। মাঝখানটা ডিমটা ভাগ হয়ে গেল, উপরকার খোসলা দিয়ে আসমান পয়দা হইল, নিচকার খোসলাটা দিয়ে জমিন পয়দা হইল। ডিমের মধ্যে থেকে আল্লাহ 10টা সিজ বাই করলো, 10টা সিজর থেকে আরশ কুরসি, নহু মাপুস নহু কলম, এ কিন্তু দরপ্তের গাছ, ইসরাফিল সিংহাসন, শরম নামের আয়না, 7টা বেহস্ত 7টা দোজক আল্লাহ পয়দা করলো। আরে বাপ দাদা 14 গোষ্ঠী শুনে আসছো, 8টা বেহস্ত 7টা দোজক। আজকে নতুন হাদিস নিয়ে যাও মিয়ারা। আল্লাহ শুরুতে জোড়া জোড়া বানাইছে, আল্লাহ শুরুতে 7টা বেহস্ত বানাইছে আর 7টা দোজক বানাইছে। আরে লেখে রাখেন, একটা বেহস্ত আল্লাহ বানাই নাই, একটা পাবলিক বানাইছে তোমাকে মতন টাকা পয়সা আল্লাহ পাবলিক। ওই বানাইলো বেহস্ত, আল্লাহর ধাক্কাতে ভাইলা দিয়া বেহস্তটা কাইরা নিল। সেদিন থেকে আল্লাহর বেহস্ত হলো 8টা আর দোজক হলো 7টা। এই রাজশাহী জেলার লোক আমার মনে হয় জীবনে শোনে নাই। তুমি শিষ্য কইবা একটা বেহস্ত কেটা বানাইছিল? আর বাপ দাদা কিসের ব্যবসা করতো? আমের ব্যবসা করতো না আদা রসুনের ব্যবসা করতো? এখনো জানি কার ভালোবাসার ময়না পাখি, এখনো জানি কার কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে গো, কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে দাগ লেগেছে, হাজারে হাজার ভালোবাসার ময়না পাখি, এখনো জানি কার। তবে যাই হোক, অতি চমৎকার কথা এবং অতি চমৎকার গান আমরা শুনলাম। কি বাবা, ভালো লাগতেছে না? মন মরা হয়ে থাকলে তো ভালো লাগবে না রে বাবা, কথা বলতে হবে। তবে বাবা, এই জালার মানুষ যে কেমন বাবা, একটু আগেই মানে এর আশেপাশে আমরা গান গেয়ে গেছি গত বছর, এত সুন্দর ভাবের মানুষ। তবে একটা কথা বুঝলাম, এই সেতুরি পারে এই পালা গানটা বোঝে না রে বাবা। এখানে আমরা বাঙালিরা এমনই। দুলাল ভাই কই? দুলাল ভাই, সভাপতি দুলাল ভাই, এটা আমাদের সেটা একটু সিগারেট দোলন ভাই, সভাপতি দোলন ভাই, আপনি কই? আপনি একটু সেটআপের জন্য একটু সিগারেট লয়ে আইন। তবে আমরা এই সেতুর উপারের মানুষ সব হচ্ছে আমলোক বাবা। আমরা দুধ বেচা মদ কিনে খাই। কি বাবা, দুধ বেচা মদ কিনে খাই, ভালো জিনিস আমগো না আর সয় না, এটা আমরা বুঝি না। এই জায়গায় যদি এই মঞ্চে যদি 2, 4, 5টা মহিলা শিল্পী হইতো, আমিও একজন মেয়ে ঠিক আছে, তবে ওই জাতের মেয়ে নই। যদি সেই জাতের মেয়ে এখানে থাকতো, নাচতো গাইতো, ভালো লাগতো, শ্রোতা দর্শক উলুর ধ্বনি দিত। তবে এখানে হাদিস কোরআন লাইনের গান হচ্ছে, তাই ভালো লাগতেছে না। তবে যাই হোক, আমার দয়ালের কাছে আমি কিছু কথা রাখবো। এই প্রথমটাই যে উইটা উনি কিছু কথা বলছে, কথাটা যেন আমার মাইন্ডে লাগছে বাবা। যেমন উনি বলেছে কয়েক জাতের
জাতের শিল্পী আছে কয় ইউটিউব চ্যানেলে দেখে কোনটা ভালো গান নামছে লেইকার সাথ সাথ মঞ্চে গিয়ে গায় আরে কয় মানজা দুলাইয়া দুলাইয়া গান গাও মানজা যদিও দুলাই সেই দুলানের মধ্যে একটা ভাব আছে নিয়ে আমার সেই জাতের মাইয়ের মধ্যে ভাববেন না দয়াল দয়া করে হ্যাঁ ভালো হয়ে যান আর আমি ইউটিউবার শিল্পীও না ইউটিউব থেকে দেখে যে আরে আমি তো মোবাইলই চালাই না ইউটিউব বুঝমু কই থেকে তাই তো বিষয় কয় আপনি তো ভালো কইরা জানেন যে আমি মোবাইল চালাই না আর ইউটিউব থেকে গান না অন্ত দূরেই থাকলো আমি ওই জাতের শিল্পী নই যে 2-4টা গান ইউটিউব চ্যানেলে দেখমু যে কে ভালো গাইলো ওখান থেকে নামাইয়া নিয়া মঞ্চে গামুয়ের জাতের শিল্পী আমি আরে বিষয় কইছে এই কথা আমি সেই ধরনেরই শিল্পী আমার ওস্তাদ আছে আমার গুরু আছে তার কাছেই আমার শিক্ষা আর আপনারে একটা কথা আমি বলবো আমি সেই ঘরের বউ আমার শ্বশুর বয়াতি আমার ভাসুর বয়াতি উনি এই টেজে উপস্থিত আছেন বাবা আমার ভাসুর উনি আমার বড় ভাইয়ের মতো ভাসুর হিসেবে মানি না উনি এই টেজে উপস্থিত আছেন পাশে বসা আর আমার বিপক্ষের শিল্পীকে একটা কথা বলবো উত্তরবঙ্গে এমন কোন শিল্পীর জন্ম হয়নি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমার গুরু যে এবং আমার স্বামী যে তার সঙ্গে পাল্লা দিয়ে গান গাইতে পারে আমি সেই ঘরের বউ আমার সঙ্গে পাল্লা নিয়ে কথা কও এইভাবে সাহস পাইছেন কই তাই তো আরে তবে এই কথার দ্বিতীয়বার কইবেন না আপনার কাছে আমার অনুরোধ আমি ইউটিউবের শিল্পী নই ইউটিউব থেকে 2-4খানা গান লেখে নিমু তবে যাই হোক আমার একটা পালার গান আপনারা শুনবেন তারপর প্রশ্নের জবাব কইরা দেখি কোন দিকে যাওয়া যায় নাকি বাবা আমাকে জিজ্ঞাসা করছে যে আল্লাহ পাক মূলত সবকিছু জোড়া জোড়া বানাইছে তার মধ্যে আল্লাহর সর্বপ্রথম 7টা বেহেশত এবং 7টা দোজখ ছিল কিন্তু আপনাদের মতো একটা পাবলিক সাধারণ একজন পাবলিক একটা বেহেশতে বানাছে এই বেহেশতটা বানানোর পর থেকে আল্লাহর বেহেশত হইছে 8টা আর দোজখ হইছে 7টা উনি আমাকে জিজ্ঞাসা করছে এই বেহেশতটা বানাইছে এর নাম কি আর ওই বেহেশতের মধ্যে কোন শ্রেণীর উম্মতরা যাবে আর আল্লাহর যে বানানো বেহেশত আছে এর মধ্যে কোন শ্রেণীর উম্মতরা যাবে আর ওই বেহেশতটার নাম কি আর ওই বেহেশতটা যে বানাইছে যে তৈরি করছে এর নাম কি ভালো করে বুঝে দিই আজকে এর নাম কি আজকে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা রে আরে ওই বেহেশতটা হলো ওই বেহেশতটার নাম যিনি ওই বেহেশতটা বানাইছে ওনার নাম হচ্ছে বাদশাহ সাজ্জাদ উনি ছিলেন বাদশাহ নাম ওনার বাদশাহ সাজ্জাদ ওই বেহেশতটার নাম হচ্ছে সাইদ বেহেশত আর ওই বেহেশতের মধ্যে সেই শ্রেণীর উম্মতরা যাবে যাদের পাপও রয়েছে এবং পাশাপাশি পুণ্যও আছে সেই শ্রেণীর উম্মতরা ওই সাধারণ পাবলিকের বানানো বেহেশতের মধ্যে যাবে আর আল্লাহর বানানো বেহেশতের মধ্যে তারাই যাবে যারা একদম নির্ভেজাল আউলিয়া বাংলাতেই বললাম বাবা যাদের কোনো ভেজাল নাই এরাই যাবে সেই এই আল্লাহর বানানো বেহেশতের মধ্যে আশা করি আপনার জবাব শেষ তবে আমার একটা পালার গান শুনেন তবে যাই হোক ওনার প্রশ্নর তো মীমাংসা হয়েছে বাবা নাকি তবে উনি কিছু কথা কইছে উনি আমারে বলছে যে একটা গান গাইছে না বাবা যে শিষ্য তোর আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে বাজান আমি হলাম শিষ্য আপনি হইলেন গুরু আমার ভুল ত্রুটি হইতেই পারে বাবা আমার বেয়াদবি হইতেই পারে শুরুতেই বলছি বাজান আপনি তা মার্জনা করবেন আমি যদি সব কিছুই জানতাম বা কিছু বুঝতাম আমি রুমি সরকার আপনার কাছে আইসা আমার সমস্ত কিছু আপনার মাঝে বিলীন কইরা দিয়া আপনার পায়ে রূপী করতাম না বাবা আমি কিছু জানি না বিধয় আমি অবলা
তাই আমি আপনার কাছে আইসা আমার সমস্ত কিছু আপনার চরণে দিয়া আমি রুমি সরকার আপনার পায়ে রূপী করতেছি। জানলে তো আর আসতাম না বাজান। আপনার কাজ আমার এই শিক্ষা দেওয়া, শিক্ষা পাওয়ার জন্য কিছু নেবার আশায়, কিছু পাবার আশায় আমি আপনার কাছে আইছি বাজান, নইলে আসতাম না। কিন্তু বাবা আপনার কাছে আমার এবারে কিছু কথা থাকবে, আপনি সুন্দর করে মীমাংসা করবেন। আরে এই যে আপনি গুরু আর আমি রুমি সরকার একজন শিষ্য, কি বাবা আমার মতো অনেক অধম শিষ্য এই জায়গাও আছে এবং সারা বাংলাদেশেও আছে। তাই আপনার কাছে আমার জানার বিষয়, যেমন আমি রুমি সরকার, আমার হাত আছে পা আছে, কি বাবা নাই আছে, আমার হাত আছে পা আছে, কলিজা ফেফড়া চক্ষু নাক মুখ সব আছে। আপনি আনোয়ার সরকার, আপনারও হাত পা চোখ কান নাক কলিজা ফেফড়া সবই আছে, কিন্তু আল্লাহ পাক আপনার মধ্যে কোন অঙ্গটা এবং কোন জিনিসটা আপনার মাঝে বেশি দিয়েছে, যার ফলে আপনি আজকে গুরু, আর আমার মধ্যে এমন কোন জিনিসটা কমতি দিয়েছে যার ফলে আমি রুমি সরকার একজন শিষ্য। কে আমি গুরু হইতে পারি না? আমি হই নাই কে বলবেন? আর আমি শুনেছি এই পীরেরা ফকিরেরা বলে যে গুরু শিষ্য সহবাস তারপরে হয় মেহেরাজ। আপনারা শুনেন নাই বাবা এ কথা? গুরু শিষ্য সহবাস তারপরে হয় মেহেরাজ। তবে বেয়াদবি মাফ করবেন বাজান, আমার জানার মধ্যে মনে হয় যে সহবাস শুধু একমাত্র স্বামী স্ত্রীর মধ্যেই হয়। গুরু যে সে তো একজন পিতার মতো, কি বাবা? আর গুরুর কাছে একজন শিষ্য, একজন ভক্ত সন্তানের মতো। আমার যে গুরু আমি তাকে পিতার মতোই মানি, কি বাবা? সকলেই সেরকমই মানে। একজন গুরুকে পিতার আসনে বসায়, আর একটা গুরুর কর্ম হলো একটা শিষ্যকে বা এবং একটা ভক্তকে ছেলে অথবা মেয়ের মতো দেখা। কিন্তু এ জায়গায় কথা আইছে যে গুরু শিষ্য সহবাস তারপরে হয় মেহেরাজ। এই গুরু শিষ্যের সহবাসটা কি, এটা কিভাবে করতে হয় আপনি বলবেন? আর এই মেহেরাজটা কি? আর আপনাগো মতো কিছু পীর ফকিরেরা বলে যে প্রেমের গাছে দুইটি ফল রসে করে টলমল, আবার কেউ কেউ বলে একটি ফল। তবে যাই হোক, একটি হোক বা দুইটা হোক, আপনি বলবেন দুইটা হইলে এই ফল দুটা কি? এই যে প্রেমের গাছে দুইটা ফল রসে করে টলমল, এই ফল গুরু খাইয়া শিষ্য খাইলে অমর হয় তার জীবনে। তবে আপনার কাছে আমার জানার বিষয়, এই ফল দুটা কি আর এই গাছটা কি? অনেকেই আমরা ভুল দেশে বাস করি বাবা, অন্য কিছু ভাইবা বসি। তাই আপনি আজকে এটার সত্যি কইরা কোরআনের রেফারেন্স দিয়া এটা বুঝাই দেবেন এই ফল দুইটা কি আর এই গাছটা কি। এইটুকু আপনার মধ্যে আমার প্রশ্ন থাকলো, সুন্দরভাবে মীমাংসা করবেন। এবার আমার একটা বিচ্ছেদ গান। আউলিয়া আরে আরে সর্বদানে তুমি সাইহি রব্বানা, আমি পারি না।
ওরে আমার দয়াল রে যে ভালোবাসে আউলিয়া ওরে দোষ থাকে না আগে পিছে আরে ওরে পুইরা দেহ হয়েছে আঙ্গেরা নগরবাসীরা আউলিয়া যে পুইরাছে দয়াল প্রেমের পোরা যে পুইরাছে দয়াল প্রেমের পুরা নগরবাসীরা যে পুইরাছে গৌর প্রেমের পুরা রে বাজান যে পুইরাছে দয়াল প্রেমের পুরা নগরবাসীরা যে পুইরাছে দয়াল প্রেমের পুরা যে পইরাছে মুর্শিদ প্রেমের পোড়া নগরবাসীরা যে পইরাছে দয়াল প্রেমের পোড়া যে পইরাছে রশিদ প্রেমের পোড়া নগরবাসীরা যে পইরাছে দয়াল প্রেমের পোড়া গৌর প্রেমের এমনি ধারা প্রাণ থাকিতে জিন্দা মরা আরে জ্ঞান থাকে না হয় যে দিশাহারা আমার বাজান রে জ্ঞানে থাকে না হই যে দিশাহারা আমার দয়াল রে জ্ঞানে থাকে না হই যে দিশাহারা গৌর প্রেমের এমনি ধারা প্রাণ থাকিতে জিন্দা মরা আরে জ্ঞান থাকে না হয় যে দিশাহারা আমার বাজান রে জ্ঞান থাকে না হয় যে দিশাহারা ভালো মন্দ সবই সমান আনন্দে গায় প্রাণ বন্ধুর গান ভালো মন্দ সুবি সমান আনন্দে গায় প্রাণ বন্ধুর গান ভালো মন্দ সবই সমান আনন্দে গায় প্রাণ বন্ধুর গান সামনে কইরা ভাবের মুক্তি খারা রে বাজান সামনে কইরা ভাবের মুক্তি খারা নগরবাসীরা যে পুইরাছে গুরুর প্রেমের পোড়া রে যে পুইরাছে দয়াল প্রেমের পোড়া নগরবাসীরা যে পুইরাছে বাজান প্রেমের পোড়া দয়াল রে ও দয়া দয়াল রে ও দয়ালি রে যে পুইরাছে দয়াল প্রেমের পুরা নগরবাসীরা যে পুইরাছে মুর্শিদি প্রেমের পোরা যে পুইরাছে দয়াল প্রেমের পুরা নগরবাসীরা যে পুইরাছে মুর্শিদ প্রেমের পোরা শয়নে সপনে গৌর ভিতর বাহিরে গৌর রে বোঝে না সে প্রাণ গৌর রে সারা আমার বাজান রে বোঝে না সে প্রাণ গৌর রে সারা আমার দয়াল রে বোঝে না সে প্রাণ গৌন্দ সারা আমার আনোয়ার চান রে বোঝে না সে প্রাণ গৌন্দ সারা শয়নে সপনে গৌর ভিতর বাহিরে গৌর রে বোঝে না সে প্রাণ গৌর রে সারা আমার বাজান রে বোঝে না সে প্রাণ গৌর রে সারা মাথায় নিয়া দুঃখের বোঝা করতাছে গৌরাঙ্গ পূজা দুঃখের বোঝা করতেছে গৌরাঙ্গরে পূজা মাথায় নিয়া দুঃখের বোঝা করতাছে গৌরাঙ্গ পূজা সামনে কইরা ভাবের মুক্তি খারা রে বাজান সামনে কইরা ভাবের মুক্তি খারা নগরবাসীরা যে পুইরাছে গৌর প্রেমের পুরা রে বাজান যে পুইরাছে দয়াল প্রেমের পুরা নগরবাসীরা যে পুইরাছে বাজান প্রেমের পুরা
পুইরাছে মুর্শিদ প্রেমের পরা যে পুইরাছে দয়াল প্রেমের পুরা নগরবাসীরা যে পুইরাছে মুর্শিদ প্রেমের পরা সদাই থাকে প্রেম আনন্দে যায় আসে না ভালো মন্দে রে রশিদ সরকার সেই ভাবেরই মরা নগরবাসীরা রশিদ সরকার সেই ভাবেরই মরা আমার দয়ালি রে রশিদ সরকার সেই ভাবেরই মরা আমার আনোয়ার চান রে রশিদ সরকার সেই ভাবেরই মরা সদাই থাকে প্রেম আনন্দে যায় আসে না ভালো মন্দে রে আনোয়ার সরকার সেই ভাবেরই মরা আমার বাজানের রে আনোয়ার সরকার সেই ভাবেরই মরা ভাবের উপর ভাব দেখাবে হঠাৎ একদিন চইলা রে যাবে ভাব দেখাবে হঠাৎ একদিন চইলা রে যাবে ভাবের উপর ভাব দেখাবে হঠাৎ একদিন চইলা রে যাবে তালাশ কইরা কেউ পাবি না তোরা রে বাজান তালাশ কইরা কেউ পাবি না তোরা নগরবাসীরা যে পুইরাছে দয়াল প্রেমের পুরা রে বাজান যে পুইরাছে দয়াল প্রেমের পুরা নগরবাসীরা যে পুইরাছে বাজান প্রেমের পুরা রে বাজান যে পুইরাছে গৌর প্রেমের পুরা নগরবাসীরা যে পুইরাছে দয়াল প্রেমের পুরা যে পুইরাছে গৌর প্রেমের পুরা নগরবাসীরা যে পুইরাছে দয়াল প্রেমের পুরা আবার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলা আমায়ও দাসী বানাইল রে মরার কোকিলা মরার কোকিলা আন্দাজে গান তোলে মরার কোকিলে আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে আমায় ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে আমায় ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে আমায় ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে ধন্যবাদ সম্মানিত শ্রোতা বন্ধুরা পালা গানের আশিকান শ্রোতাগান পালা গানের আশিকান যারা ছিল তারা আস্তে আস্তে কমে যাইতেছে কেননা কমিটির ছেলেপেলে বারবার এসে কয় পালা কম বিচ্ছেদ বেশি হ্যাঁ শ্রোতা দর্শকের মন রক্ষা করতে গেলে কমিটির মন বেজার তো বাবা আজকে টাকার বিনিময়ে বিক্রি হয়েছি তো আমাকে যেদিকে নাচাতে বলবে সেদিকে নাচতে হবে বাবা তবে যারা আমার ভক্ত শ্রোতা আমাকে ক্যাসেটে টিভিতে যারা দেখেন মোবাইলে যারা দেখেন হ্যাঁ তো দেখে গেলেন আমার পালা গান ভালো ভালো মোবাইলে আছে দরিদ্র মিডিয়া সার্চ দেবেন তাহলে পেয়ে যাবেন সমস্যা হইব না এই আসতে রে তবে গান গামো এবার আমি হ্যাঁ তবে আমারে প্রশ্ন করছে গুরুরা কয় প্রেমের কাছে দুটি ফল অসে করে টলমল ওই ফল গুরু খায় শিষ্য খাইলে হয় অমর ঠোকা দে এই ফলটা কি গাছটা কি হ্যাঁ তাই তো আরে তুমি যদি মাইন্ড করো তাহলে ফাইন্ড হয়ে যাবে আর অনেক গুরুরা কয় ফল হচ্ছে বোঝেনি তো বাবা কয় মাইয়া মানুষের স্তন হচ্ছে ফল ওইটা গুরু খাইতে হবে শিষ্য খাইতে হবে ওই শালা পীর আমার শালা লাগে এইভাবে যারা ভক্ত তারাও আমার শালা লাগে এমনি এমনি শালা না হ্যাঁ অগমনক 3 বার করে বিয়ে করে সেই শালা লাগে যারা এই তালিম দেয় মুরিদ হইছ মিয়া 30 বছর হলে প্রেমের কাছে দুটি ফল রসে করে টলমল এই ফল গুরু খায় শিষ্য খেলে হয় অমর এইটাই জানো না এবার গুরু ধরা শিখছো সাদাটা তোয়ালে ঘাড়ের মধ্যে ভাব দেখান মারাইছো না আরে এই জন্য বয়াইতে নিয়ে আসা তত্ত্ব নেওয়ার জন্য কিন্তু তত্ত্বর মানুষ তো আপনারা না তাই তো আপনারা নিজেই কোন খালি বিচ্ছেদ গানের মধ্যে কি আছে আরে বিচ্ছেদ গান গাইলে হ্যাঁ প্রেমিকের কথা মনে করবো প্রেমিকের কথা মনে করবো স্বামী বউয়ের কথা মনে করবো বউ স্বামীর কথা মনে করবো এছাড়া আর কোনো বালটাই নাই বিচ্ছেদ আরে আর একটা বিচ্ছেদ আছে সেটা ভাব বিচ্ছেদ কান্নাকাটি গুরু হারা মুর্শিদ হারা বাবা হারা মা হারা
সে বিচ্ছেদের লোক মনসে নাই। তো জানি না বাবা, আমি রাজশাহী ডিস্ট্রিক্টে অনেক প্রোগ্রাম করছি, এই জায়গার ভাব আমি বুঝতে পারলাম না। হ্যাঁ, আল্লাহ যেন আল্লাহ আপনাকে হেদায়েত করে। তবে প্রশ্নের জবাব নাও। আর একটা প্রশ্ন করছো, প্রেমে গুরু শিষ্যের সহবাস, তারপর হয় মেহেরাজ। আমারে কয় সহবাস তো স্বামী স্ত্রী করে, গুরু শিষ্য কিভাবে সহবাস করে? এই শালি শোন, ভালো করে। হ্যাঁ, সহবাস স্বামী স্ত্রী করে না। হ্যাঁ, সহবাস স্বামী স্ত্রী হয় না। সহবাস করে মাতা আর পিতা, সহবাস করে গুরু আর শিষ্য। স্বামী স্ত্রী যেটা করে এটা হচ্ছে জিনা করে, এটা হচ্ছে অক্কাম করে, ওইটা সহবাস কয় না। আগে ভাষা বুঝতে হইব, আগে একটা গান গাই। তাই তো। অতটা মাংস পিণ্ড লন্ড ভণ্ড, আমার দুলন ভাই সভাপতি আছেন, সভাপতির ভাই বড় ভাই না ছোট ভাই আছেন। আমার এই গানটা শুনলে আপনার জীবনে কোনো কিছু শোনা লাগবে না, আপনার কোনো লেখাপড়ার প্রয়োজন নাই, আপনার কোনো পাঠশালার কোনো প্রয়োজন নাই, যদি গানগুলোর কথা বুঝতে পারেন। আর কোনো কিচ্ছুরই দরকার নাই। আসতেই মুন্সি মৌলভী ওয়াজ করে না, আমি তো ওয়াজ করি। আমি যখন আমার ভক্তদের মধ্যে ওয়াজ করি, 20,000 30,000 লোকের মধ্যে ওয়াজ করি। হ্যাঁ, তরিকার মধ্যে। আমি কিন্তু তরিকতের একজন খলিফা বাবা, লাইসেন্স আছে, বিনা লাইসেন্স ছাড়েন না। হ্যাঁ, আমার 8,500 মুরিদ্দান আছে, এপার বাংলা ওপার বাংলা। হ্যাঁ, ওয়াজের মধ্যে আমরা কই কি কই জানেন? হ্যাঁ, ওরে দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাইক কবরে, নূরের টুপি পরাইয়া উঠায় রোজ হাসরে। এটা মিশা কথা কই টাকা নেওয়ার জন্য। নূরের কোনদিন টুপি হয় না। নূর মানে আলো, যার কোনো ছায়া নাই কায় নাই, যার কোনো ধরা যায় না। হ্যাঁ, মানুষ মরে যাওয়ার সাথে আমুল্লামা বন্ধ হয়। মরা মানুষের ইবাদত আনোয়ার সরকার করে না। আমার পীর কেবলা রশিদ সরকার মরে নাই, এখনো জিন্দা আছে। তার গায়ের একটা পশমও মাটি খায় নাই। মানিকগঞ্জে বৈরাবর যায় দেখে আসেন আর মুরিদ হয়ে আসেন। আমার গদি নিষেধ দায়িত্বে বাসার চান আছে। আমি সেই গুরুর মুরিদ। হে, তুমি কি মনে করো গুরুর চেয়ে শিষ্য বড়? যদি গুরুকে ধরার মতন ধরতে পারো, হ্যাঁ, তোর গুরু যদি চোর হয় তুই তো নিশ্চয় তুই নিশ্চয় হবি। তোর গুরু যদি বেদব হয় তুই হবি মহাবেদব। হ্যাঁ, তোর গুরু যদি ইডিয়েট হয় তুই হবি লনসেস। তোর আবার করলেন আসেনি। তোরা গুরু শিষ্যর পালা গানের কথাই বোঝস না। আমি পবা থানার মধ্যে গান করছি, বাগা থানার মধ্যে গান করছি, এই যে শামুকদুম থানার মধ্যে গান করছি, রাজশাহী দুর্গাপুর থানার মধ্যে গান করছি, আবার গান আছে আমার। আর এটা কি পালা, কি 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 কোন দেশে আইলাম রে ভাইয়া? আমরা বাঙালি। কেউ মদ বেছে দুধ খায়, আর কেউ দুধ বেছে মদ খায়। এই জায়গার মানুষের দুধ ভালো জিনিস বেছে, এরা মদ কিনা খায়। আর আমাকে বগুড়া জেলার মানুষ আমরা মদ বেছে ভালো জিনিস খাই, দুধ খাই, দুধ। তাই আমার আল্লাহ কয়, এই বান্দা বান্দি তোমরা আমানতকে খেয়ানত করো না, আমানতকে খেয়ানত করো না, কই না? আমরা নামাজের মধ্যে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহ তুমি এমন রহমত করো, যেমন রহমত করছিলা তুমি ইব্রাহিম নবীর বংশধরের উপরে, এমন রহমত করো তোমার নবীর বংশধরের উপরে। আরে যে নবী নবীর নবী, এই মুসলমান, যে নবী আল্লাহর নবী, জিনের নবী, ফেরেশতার নবী, সারা পৃথিবীর নবী, কাবারও কাবা, নবী বাবারও বাবা, স্বামীরও স্বামী, স্বামীরও বড় স্বামী, সেই নবীর উপর আবার রহমত করা নাকি ইব্রাহিমের রহমত। কে ইব্রাহিম কি আসছে? ও কি নবীর বরণী? তোরা এগুলো শুনবি না তো। তোরা খালি হাইয়া লাল সালা, টাটকা মদির সালা, মসজিদ থেকে বাইরে হয়েছে সুদের টাকা নারবি, এই তো তোরা মুসলমান। তোকে আর কি কম আমি? ভালো জাতের লোক হইলে ডাইরেক্ট বলতো আনোয়ার সরকার, আমরা কিন্তু গান শুনবো না, গান আমরা খামো। গান খাওয়া বোঝো? এই এলাকার লোক বোঝে না, ওই এলাকার লোক বোঝে। আরে তাই তো বাবা। এই পৃথিবীতে কাল হাসরে কবরের মধ্যে তোমার একটাই হিসাব হইব, আমানতকে খেয়ানত করো না। কি আমানত? আসতে এই একটা লোক সারা জিন্দেগি নামাজ পড়ে, আল্লাহ ইচ্ছে করলে তাকে জাহান্নামে দিতে পারে। একটা লোক জীবনে নামাজ পড়ে না, আল্লাহ ইচ্ছে করলে তাকে বেহেশতে দিতে পারে। আল্লাহ সুপ্রিম পাওয়ার। কিন্তু একটা জিনিসের যদি ক্ষয় করো, তোর পরকালে তোর বর্তমানে এই পৃথিবীতে তোর বইয়ের কাছেও ঠাই হবে না, মরে গেলে কবরও তো ঠাই হবে না, আল্লাহর কাছেও ঠাই হবে না। সেটা কি? যার ঠিক আছে অতি
তার থাকবে জ্যোতি। মতি আর ওরে গতি। যার রতি নাই তার কোনো গতি নাই। হ্যাঁ, হাই রে ভক্ত রে, ইস 40 বছর না হতে এই শালারা হারবাল কোম্পানিতে চলার শালারা হয়েছে ভক্ত। এইভাবে এই 60 ফোঁটা রক্ত থেকে হয় 1 ফোঁটা রতি, 60 ফোঁটা অতি মন্থন করে হয় 1 ফোঁটা জ্যোতি, 60 ফোঁটা জ্যোতি মন্থন করে হয় 1 ফোঁটা মতি, 60 ফোঁটা মতি মন্থন কইরা 1 ফোঁটা হয় রতি। ইংলিশে বলে সেক্স আর বাংলায় বলে বীর্য। মানুষ যদি হবার চাও আর যদি শুয়ার হবার চাও আমি কিছু কমো না। আর যদি আনোয়ার সরকার মানুষ হইতে চাই তাহলে আগে বীজের উদ্ধার করা হয়, এই বীজকে আগে রক্ষা করতে হবে। এই হচ্ছে প্রকৃত মানুষ। আমার মটকা গেছে ঘইরা। হ্যাঁ, আমি একজন ভাইরাল শিল্পী, 3 থেকে 3,500 পালা গান আমার এশিয়া মহাদেশে চলে। সারা বিশ্বের মানুষকে বুঝাইলাম, এই আম বাগানের মানুষকে বুঝাইতে আজ আমার এত কষ্ট কেন? এই রতিকে যে অক্কানা করবে, আর এই কালো মরা, এই কালো প্রথম মরার বইয়ের কাছে ওর বউ আর এক জায়গায় যা পীড়িত করবে 100 বার। কবরে ঠাই হবে না। ওই মরার সাথে ওর দেহটা মাটি খাইয়া ভালাবে, আর কাল হাসরে আল্লাহর মুখ মুখে ফিকে মারবে। এইভাবে প্রমাণ কোরআন। আরে এই থাপ্পড় লাগাই মরে ওরে নিয়ে আলি 16 না চালান খায়া তোর হইল দে না, পরে রইল মহাজনের আসল ঋণ, ফাঁকি দিয়া ও পাগলামন থাকবি কতদিন? ওরে ভবে তেজ আসি যারে মন তোরা ব্যাপারে রোজ আসে। ওরে নাবে মূলে সব হারাইল, ব্যাপার হলো কিসের রে? আমি কি না গিয়ারাইলাম ভবেতে। আস্তে যা আমার সাথে এক সাধু আছে যে পেট বাজায়। এই যে রাজশাহী না কুষ্টিয়ারে, কুষ্টিয়া বিনার সাইজের মরিদ, বিনার সাইজে এক তালিম দিছে, কয় গরু গোস্ত খাইও না, কোনো মাছ গোস্ত ডিম খাইও না। ঠিক না ভাই? ঠিক। হাতালো করে ঠিক না ভাই? ঠিক, হাতালো করো। হ্যাঁ, এই কিন্তু যুবক মানুষ, অথচ কিন্তু প্রতি রাত্রি বইয়ের কাছে যা কাম করে। পেঁয়াজ রসুন গরু গোস্ত মাছ খাওয়ার অর্থ, পেঁয়াজ রসুন মাছ গরু গোস্ত খাইলে বেড়াগো গাও গরম হইব, নারীর কথা মনে হইব। এই জন্য গুরু তালিম দেয় পেঁয়াজ রসুন মাছ গোস্ত খাইও না। তাহলে বিনা সাইজের কি হিসাব নাই যে হচ্ছে যুবক মানুষ আর বউ চ্যাংরা মানুষ একা মেয়ে তালিম কেমনে দেয়? হ্যাঁ, আস্তে আস্তে নিয়ালি 16 না চালান খায়া হইলে দে না, পরে রইল মহাজনের আসল ঋণ, ফাঁকি দিয়েও পাগলামন থাকবি কতদিন? এই জায়গার সভাপতির নাম কি? দুলন। হ্যাঁ, দুলন। আচ্ছা, উনি তো গুরু ধরা লোক, গুরু ধরা না, বা সভাপতি গুরু ধরা না, মূল শিবেতি পোকা। আচ্ছা যাক, এখানে গুরু ধরা লোক কে আছে? এই সাইডে একজন ব্যক্তি হাতালোক করেন, কেউ গুরু ধরা না। আপনি সাধারণ না পড়ছেন কেন গলায়? আপনার মায়ের দুধের কসম আজ থেকে সাদা কাপড় আপনার পরবেন না। যদি গুরু ধরা না হন আপনি, আপনার মায়ের দুধের কসম আজ সাদা কাপড় খোলেন। কোনোদিন আমার সামনে এটার ঘাড়ে দেবেন না বাবা, ওটা ঘাড় থেকে খোলেন আপনি, আপনার জন্য ওইটা না। এটা আপনি কইবেন কি? আনোয়ার সরকার কয়ে হেপসে গেল, মানুষকে ভালো করতে পারলো না, আপনি আর কইবেন কি? ভাই সেতুর এবার আনোয়ার সরকারের উপর বর্জে গন্টে আর কে গান করে এত চ্যালেঞ্জ করে? যারা মুরিদ ধরছে তাদের জন্য এটার একটা হাকিকত আছে। এই হাকিকত জানলে এটা কোনোদিন ছাড়বেন না। আর যে হাকিকত না জানে এর জন্য এটা না জায়েজ। এটা পরে কারা? যারা মহিলা নয় পুরুষও না, গাড়িরা গামছা ঘাড়ত দেয়, তোয়ালে ঘাড়ত দেয়। হ্যাঁ, তুমি মুরিদ হয়ে তুমি সাদারা কেন পড়বা? এর একটা হাকিকত আছে। এই হাকিকত শুনতে গেলে আমার কন্ট্যাক্ট নাম্বার নেও, আমার বাসায় যাইও। আচ্ছা গেল। তাহলে তোমার রতিকে রক্ষা করতে হবে। রতি ঠিক তার জ্যোতি ঠিক, যার জ্যোতি ঠিক তার মতি আর গতি ঠিক। আচ্ছা আচ্ছা, গুরু ধরা নয় না হোক, শরীয়তের লোককে কি আমি কই? দুলন ভাইয়ের বড় ভাই না ছোট ভাই? আপনি দুলালের বড় ভাই। আচ্ছা, আপনি বিয়ে করছেন কত বছর হলে? 2001 সাল, এটা 2025 সাল, 24 সাল, তাহলে 23 বছর হলে বিয়ে করছেন। আপনার সাথে একটু ভাব করি, হ্যাঁ, মাইন্ড করেন না। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? 2 জন। এই তো মফিজ ধরা পড়ছে বা 24 বছর হইরে, 24 বছর ধইরা মাঠে চাষ কইরা মাত্র ফসল ফলাইছে 2টা। ভাই মাইন্ড করেন না। এই 24 বছরে বিয়ে করে 2টা বাচ্চার বাবা,
আপনাকে দিয়ে কই, আপনাকে দিয়ে মানুষ কইলে তো মারতে পারে, আপনার উপর ভর দেওয়া কই যারা বোঝে না। হ্যাঁ শোনেন, 24 বছরে বিয়ে করছে, 2টা সন্তানের বাবা, 2টা সন্তান জন্ম দিতে গেলে 2বার গেলি না। আপনি আত্মার থেকে কোন 24 বছরে কতবার গেছেন আর কতবার অতিক্ষয় করছেন? হ্যাঁ, আপনার সন্তান 2টা নেওয়ার দরকার, নিয়ে আপনাকে কামের ঘরে তালা লাগাইতে হবে। খেলা খেলবেন, লালন বলছে খেলা খেলো হে মানুষ, কিন্তু মনের ঘরে কপট লাগায়। হ্যাঁ, আপনি আত্মার থাদ্দে কোন তো, এই ভক্তরা আত্মার থাদ্দে বলবি তোরা জীবনে কতবার হরণ করছো, কতবার নষ্ট করছো। তোকে আবার দোজক কি আর বিহস্ত কি হে, কোনো বালি পাইবা না। যারা রতি ক্ষয় করে তাকে জন্য এগুলো না, আগে রতি কি অক্কা করে থেকে শিখো। বালবাসা খারাপ না, কোরআনে আছে বেলাম জবর বাল। রতিকে হত্যা করতে গেলে তোমাকে গুরু ধরতে হবে, তোমাকে মানুষের কাছে শিক্ষা নিতে হবে। তোমার যদি মানুষ গুরু পছন্দ না হয়, আমের গাছের গোড়ে যায় হাত অনুরোধ করে তওবা পড়বা, নবীর কলমা পড়া কবা আমের গাছ তুমি আমার গুরু। আরে গুরু বুঝতে হবে, যাই গুরু না ভজে, যার পীর নাই তার পীর হচ্ছে শয়তান। আরে আরো কি বুঝো মহে, আনোয়ার সরকারের কথাই যারা না ধরে, বাংলাদেশ আর কোনো আমার গুরু রশিদ সরকারের পর আর কোনো শিল্পী হবে না, ওরে বুঝনে। আরে তাই আমি এই গানটা গাইমো, তুমি গুরু ধরো নাই না ধরো, শরীয়ত করার মারফত করো, দেখার আমার সময় নাই। কিন্তু যদি বাঁচতে চাও, বাঁচার একটাই পথ, সেটা তোমার রতিকে অক্কা করো। সোল 5টা নেওয়ার দরকার, সন্তান 5টা নেওয়ার দরকার, নিয়ে কামের ঘরে তালা লাগাবা, মনের ঘরে কপাট লাগে খেলবা। হ্যাঁ, আর যদি হারবাল কোম্পানির যাও, ওই শালার কপালে পড়বে দাউস নেকা। আর যার নাই ইন্দ্র শক্তি, ওই শালা সুধীর ভাই নাই ভগবানের ভক্তি। আরে আমার গানটা শোনো, আমার মুখ খারাপ, বাংলাদেশের রশিদ সরকার মুখ খারাপ করে, আনোয়ার সরকারও করে, এতে কয়টা দোজক হইব সময় আমার নাই। তাই তো আমি দোজকের ভয় করি না। বলেন বাবা, বাবা সুন্দর বাবা, এই যে একটা ভক্ত আসছে বাবা, বাবা ভালো 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 সুন্দর বাবা, বাবা জয় গুরু জয় গুরু। এই যে আপনার প্রশ্ন কয়টা গুণ, বাবা আমি তো গুরু হতে পারিনি গো, তা আপনি প্রশ্ন করছেন কয়টা গুণে গুরুর গুণী নিতে হয়। সুন্দর কথা বাবা। বাবা টাকাটুকু আনেননি 200? হা খালি তো হয় না। আচ্ছা ঠিক আছে, জব করলেন, আগে গানটা গাই বাবা, আমার কথা কষ্ট পায়েন না, আপনাকে বাঁচতে হবে তো বাবা। হ্যাঁ, আদম আলাইহিস সালামের জাতির আদি পিতা হযরত আদম না, এই আদমের আয়ু ছিল 8,500 বছর, উনি জিন্দেগি লাস্টিং করে গেছে। দাউদ নবী 350 বছর বেঁচে গেছে। হ্যাঁ, সুলাইমান পয়গম্বর 150 বছর বেঁচে গেছে। আমার দাদা 120 বছর বয়সে মারা গেছে। হ্যাঁ, আর আমরা 60 বছর বাঁচি না কেন? আমার রতির যত্ন নাই। আরে আর রতির যত্ন কোথায় পাইবা? মসজিদে না, মসজিদ মাদ্রাসায় 2টা জিনিস পাইবা, নাউজুবিল্লাহ আর বেদাত। আর রতি অক্কা করবার গেলে যেখানে রতির কারখানা সেখানে যেতে হবে, তোমাকে বাঁচতে হবে বাবা। রতি যত ক্ষয় করবা তত প্লাস্টিকের বুড়ো হইবা। দেখবে অনেক লোক প্লাস্টিকের নাইলনের বুড়ো হচ্ছে, আর বউ টস্টস হয়ে আছে। হ্যাঁ, যেমন এইরকম রতিকে রক্ষা করতে গেলে তোমাকে রতি আল্লাহ মানুষের কাছে যায়, তোমাকে শিক্ষা তালিম নিতে হবে। তাই আমার গানটা শোনো, গানটার মধ্যেই সবকিছু পাইবা। আরে ও দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, ও 2টা মাংস পিণ্ড নন্দ ভণ্ড, অত ফাঁসে যায় কে? ও দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, গরিল এই সোনার দেশ, 3 ইঞ্চি নদীতে পড়ে বাংলাদেশের মানুষ শেষ, 3 ইঞ্চি নদীতে পড়ে বাংলাদেশের ভক্ত সে। ও 2টা মাংস পিণ্ড নন্দ ভণ্ড, ও 2টা মাংস পিণ্ড নন্দ ভণ্ড, গরি এই সোনার দেশ, 3 ইঞ্চি নদীতে পড়ে বাংলাদেশের মানুষ শেষ, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ। সেই নদীর মাঝখানে গো 3 কোনায় 1 সর, আরে কামিনী বাগিনী নাচে চরেরই ওপর বাবা, চরেরই ওপর বাবা, চরেরই ওপর, হাইরে চরেরই ওপর। ওরে সেই নদীর মাঝখানে ভাই 3 কোনায় 1 সর, ওরে কামিনী বাগিনী নাচে চরেরই উপর, হাইরে চরেরই ওপর, ভাইরে চরেরই ওপর, জীবেরা সাজাওয়া নদীর ভিতর, সাজাওয়া নদীর ভিতর। বাবা সায়েন্সে বলছে একবার যদি আপনার বীর্যপাত হয়ে যায়, একবার বীর্যপাত হইলে 33,000 কোটি শুক্রাণু
বের হয়ে যায়। ও জীবের আসা যাওয়া নদীর ভিতর, জীবের আসা যাওয়া নদীর ভিতর, জীবের আসা যাওয়া নদীর ভিতর, আর স্বর্গ নরক দুঃখ লোক পেশ, 3 ইঞ্চি নদীতে পড়ে বাংলাদেশের মানুষে। ও দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড, ও দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড করি এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে বাংলাদেশের মানুষ শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাতে দেহ শেষ। সেই নদীর চৌদিকে ভাই ভয়ঙ্কর জঙ্গল। এ পিপি তুই ভালো জানিস, সেই নদীর চৌদিকে গো ভয়ঙ্কর জঙ্গল, আরে তারই মধ্যে পাতায় আছে বাঘ মারার এক কল। বাবা বাঘ মারার এক কল, হাইরে বাঘ মারা এক কল, হাইরে বাঘ মারা এক কল। সেই নদীর চৌদিকে গো ভয়ঙ্কর জঙ্গল, ওরে তারই মধ্যে পাতায় আছে বাঘ মারার এক কল। বাবা বাঘ মারার এক কল, হাইরে বাঘ মারার এক কল, হাইরে বাঘ মারা এক কল। কত নবী কামি যায় অসাতল, কত নবী কামি যায় অসাতল, স্বামী মেরে দেই কেন নদীর পরিবেশ। আরে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে অনেকগুলো গুরু শেষ। ও দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড, এই দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড করি এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাতে নৌকা শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে বাংলাদেশের মানুষ শেষ। আস্তে বাবা যে প্রশ্ন করছে টাকা লাগবে না বাবা, এমনি মজা করলাম। আল্লাহ আমাকে অনেক দিচ্ছে, একসময় অনেক কষ্ট করছি, কিন্তু আমার রশিদ চান যেদিন তার কাছে গেছি আমাকে বলছিল তোর এক সময় কষ্ট হবে কিন্তু এক সময় তোর সুখ হবে রে। হ্যাঁ তুই আমার উত্তরবঙ্গের মধ্যে, উত্তরবঙ্গের মানুষ পালা গান বোঝে না, আমি রশিদ সরকার আমারে চিনল না, তা আনোয়ার তুই আমারে চিনাই দিবি। এখন আপনাকে পায়রা সুখ বাদে আল্লাহ রহমতে মা বাবার দোয়াই দুবেলা দুমুঠ ডাল ভাত খাওয়াই বাবা। হ্যাঁ বাবা গুরুর 10টা গুণ থাকতে হবে। বাবা আমায় করে জিজ্ঞাসা কি 10টা গুণ? গুরুকে হতে হবে কৌলিঙ্গি বংশ, গুরুর চেহারা থাকতে হবে সচ্ছল চেহারা, নুরানি চেহারা। গুরুকে কম কথা বলতে হবে, কম খেতে হবে, কম ঘুমাতে হবে, হাট বাজারে কম যেতে হবে, মসজিদে বেশি থাকতে হবে। হ্যাঁ আর যাহার বদন দেখা মাত্রই তোমার দুনিয়াদারি ভুল হয়ে আখিরাতের কথা মনে হবে, এই তোমার গুরু। খালি চেহারা মোটা জঙ্গলে সুরের মতন হইলেই যে কৌলঙ্গি বংশ তা না, কালো চেহারার মধ্যে একটা ভালো আছে, যার চেহারা দেখলে আল্লাহ রাসূলের কথা মনে হয়, দুনিয়াদারি ভুল হয়ে যায়, এটাই তোমার প্রকৃত গুরু। এই 10টা গুণই থাকতে হবে। ও দুটো মাংস পিণ্ড লন্ড, দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড, দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড গরিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে বাংলাদেশের মানুষ শেষ। ও দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড, দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড করি এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে বাংলাদেশের মানুষ শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাতে দেহ শেষ। আরে কেউ জানে না সেই নদীটির গভীর যে কত, আরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার জানে না তত্ত্ব। বাবা জানে না তত্ত্ব, বাবা জানে না তত্ত্ব, হাইরে জানে না তত্ত্ব। ওরে কেউ জানে না সেই নদীটির গভীর যে কত, আরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার জানে না তত্ত্ব। ও ভাইরে জানে না তত্ত্ব, হাইরে জানে না তত্ত্ব, হাইরে জানে না তত্ত্ব। ও সে ডুবাইতে স্বর্গমাত্র, ডুবাইতে স্বর্গমাত্র, ও সে ডুবাইতে স্বর্গমাত্র। আরে নাগে নদীর এক নিমেষ, আরে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ। ও দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড, আর দুইটা মাংস পিণ্ড দণ্ড ভণ্ড করি এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে বাংলাদেশের মানুষ শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাতে দেহ শেষ। আস্তে ছোট বাবা হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন দয়াল, তাহলে ওই নদী থেকে বাঁচবো কি করে? হ্যাঁ মানুষের মতো বেশি কিছু বলা যায় না বাবা, যেখানে নবীর বাড়ি সেখানে তো আবু জেহেলের বাড়িও থাকতে পারে। খালি একটু ইশারা দেই, আপনাকে এই এলাকায় বাজার আছে না? বাজার, বাজারের নাম কি?
গোবিন্দপুর বাজার, এখানে কি গাভীর দুগ্ধ বিক্রি হয় না? কোন বাজারে বিক্রি হয়? সেই বাজারে এক সের দুধ কিনবেন, দুধ কিনে চুলায় জাল দেবেন। 5 মিনিট জাল দেওয়ার পর দুধ কিন্তু গরম হয় উতল পারে, তখন একটু জালটা টান দেবেন, দেখবেন দুধ থেমে গেল। পরের বার জাল দেবেন 15 মিনিট, দুধ উতল পারবে না। 20 মিনিট জাল করার পর দুধ উতল পারবে, আবার পরে অবস্থা আর একটু না জালটা টান দেবেন। পরের বার জাল করবেন 40 মিনিট, আবার দুধ গরম হবে, আবার পরে ভাব ওরে, তখন আবার জালটা একটু টান দেবেন। ভক্তর এই তো তোর স্বভাব। আবার দুধ থেমে গেল, পরের বার জাল দেবেন 2 থেকে 2.5-3 ঘন্টা, আর দুধ উতল পারবে না। দিন আর 24 ঘন্টা দুধ জাল করবা, দুধ শুকিয়ে যাবে, দুধ আর উতল পারবে না। কিন্তু ভিতরে তোমার গুরুর ছবি থাকতে হইব। আমি যখন বিয়ে করছি, আমার আব্বাই কয়, আনোয়ার, এই আনোয়ার সরকার বিয়ে করছস? বলে হ্যাঁ। কয় বাবা বাসর ঘরে 3 জন যায়। আমি কই আব্বা কে? আপনার ছেলে একজন ভাইরাল শিল্পী, যাক মানুষে টিভিতে দেখে, আর আমি বিয়ে করছি, আমি বাসর ঘরে 3 জন যাবো? আমার বাবাই কয়, আনোয়ার বাসর ঘরে তুই যাইবি, লগে বৌমা যাইব, আর তোর কলবের মধ্যে তোর দয়াল বাবা আব্দুল রশিদ চাঁদের ছবিটা লইয়ে যাস। দয়াল রে, 2টা মাংস পিণ্ড লন্ড ভন্ড, ও 2টা মাংস পিণ্ড নন্দ ভণ্ড, ওই 2টা মাংস পিণ্ড লন্ড ভন্ড গড়ি লই এই সোনার দেশ। 3 ইঞ্চ নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ, 3 ইঞ্চ নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ। ও 2টা মাংস পিণ্ড নন্দ ভণ্ড, ও 2টা মাংস পিণ্ড নন্দ ভণ্ড করি এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ, 3 ইঞ্চি নদীতে পড়ে বাংলাদেশের মানুষ শেষ। সেই নদীতে আসে বাবা মাসে মাসে বান, এই পদ্মা নদীর বান না বাবা, হ্যাঁ। সেই নদীতে আসে বাবা মাসে মাসে বান, সাধু যারা সিনে ধারা করিতাছে সান, বাবা করিতাছে সান, বাবা করিতাছে সান, হাইরে করিতাছে সান। ওরে সেই নদীতে আসে রে ভাই মাসে মাসে বান, ওরে রসিক যারা সিনে ধারা করিতাছে সান, হাইরে করিতাছে সান, হাইরে করিতাছে সান, হাইরে করিতাছে সান। এই গুরু অসীম বলে যাই কুলম, এই অসীমি বলে যাই কুলমান, দয়াল রে রশিদ চানাবা, ওরে গুরু অসীম বলে যাই কুলম, এই অসীমি বলে যাই কুলমান, অসীম বলে যাই কুলমান, ভাবে বসে ভাবা ভেষ। 3 ইঞ্চ নদীতে পড়ে বাংলাদেশের মানুষ শেষ, 3 ইঞ্চ নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। ওরে 2টো মাংস পিণ্ড লন্ড ভন্ড, এই মাংস পিণ্ড নন্দ ভণ্ড, ওরে 2টো মাংস পিণ্ড লন্ড ভন্ড গড়ি লই সোনার দেশ। 3 ইঞ্চ নদীতে পড়ে সোনা তলার ভক্ত শেষ, 3 ইঞ্চ নদীতে পড়ে আমার পেটালা দুলু শেষ। বাবা